তো হ্যালো সাব, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে সাউন্ড সেটিং আছে এই সেটিং সম্পর্কে বলবো, যে এই সেটিং এর কি কাজ আর এইখানে যে অপশনগুলো আছে সকল প্রো প্লেয়ার কিভাবে এই অপশনগুলো সেটিং করে সেটাও তোমাদের এই ভিডিওতে বলবো। তো এজন্য কি করতে হবে, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। এইখান থেকে আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাবো সেটিং এর মধ্যে। এর জন্য উপরে সেটিং আইকন দেখতে পারছো, এখানে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে বেসিক সেটিংটা চলে আসবে, আর এইখান থেকে তোমরা চলে আসবে সাউন্ড সেটিং এর মধ্যে, যেটা তোমরা আমাদের সামনে দেখতেই পারছো। তো যাই হোক গাইস, এইখানে তোমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারছো। তোমাদেরকে এক এক করে বুঝাই দিব কোন অপশনের কি কাজ আর তোমরা কিভাবে এখান থেকে সেটিং গুলা করবা। তো চলো শুরু করা যাক। প্রথমে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে মিউজিক। এখন কথা হচ্ছে এটার কি কাজ। তোমরা যখন লবির মধ্যে থাকো তখন তোমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক বাজে, যেটা তোমরা এই মাত্র শুনতেই পারলা। এটাই হচ্ছে আমাদের মিউজিকের কাজ। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে মিউজিকটা কততে রাখবা। প্রথমত তোমরা যদি এখান থেকে মিউজিকটা বেশি রাখো তাহলে কি হবে, লবির মধ্যে যখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলবে মিউজিকের সাউন্ডটা বেশি থাকার ফলে কথা বলতে অসুবিধা হবে। তাই এখান থেকে আমি বলবো, যদি তুমি মিউজিক শুনতে চাও তাহলে এখান থেকে 10-এ রাখতে পারো, আর যদি শুনতে না চাও তাহলে এখান থেকে 0 করে দিবা। আর আমি এই অপশনটা 0-তেই রেখে দেবো। তো তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে সাউন্ড ইফেক্টস। এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ। তোমরা যখন গেমের মধ্যে গুলি করবে বা গাড়ি চালাবে অথবা গেমের মধ্যে যখন তোমরা দৌড়াও বা গেমের মধ্যে যা যা করো, এই সব কিছু হয় এই সাউন্ড ইফেক্টের কারণে। আর এটাই হচ্ছে সাউন্ড ইফেক্টের কাজ। এখন কথা হচ্ছে তোমরা এই সাউন্ড ইফেক্টটা কততে রাখবা। আমি তোমাদের বলবো এটা তোমরা 70 থেকে 80-এর মধ্যে রাখতে পারো, তবে এটা আমি 75-এই রেখে দিব। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে কিল স্ট্রিক নোটিফিকেশন। এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ। গাইস, গেমের মধ্যে যখন তোমরা কিল করো তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, যেটা তোমাদেরকে একটু শোনাচ্ছি। গাইস, তোমরা শুনতেই পারলা যে কিল করার সময় ফার্স্ট কিল, সেকেন্ড কিল, এই যে কথাগুলো বললো এটাই হচ্ছে কিল স্ট্রিক নোটিফিকেশনের কাজ। এখন কথা হচ্ছে তোমরা এই অপশনটা কততে রাখবা। আমি বলবো এটা তোমরা 60-এ রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ক্যারেক্টার ভয়েস। তো তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে, যখন তোমরা কোনো ম্যাচ স্টার্ট করবে তখন কিন্তু তোমাদের ক্যারেক্টারের ভয়েস শুনতে পারবা, যেটা তোমাদেরকে একটু শোনাচ্ছি। গাইস, তোমরা শুনতেই পারলা, এটাই হচ্ছে মূলত ক্যারেক্টার ভয়েসের কাজ। আর এটা তোমরা অন রাখতে পারো, অফ রাখতে পারো, তবে এটা আমি অনই রাখবো। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে অটো কুইক মেসেজ। তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে, তোমরা যখন গেমের মধ্যে নামবে, নামার পর কোনো গান হাতে নেবে তখন এক ধরনের একটা সাউন্ড হবে, যেটা তোমাদেরকে একটু শোনাচ্ছি। গাইস, তোমরা একটু আগে যে সাউন্ডটা শুনতে পারলা এটাই হচ্ছে মূলত অটো কুইক মেসেজ অপশনের কাজ। তো এটাও তোমরা অফ রাখতে পারো, অনও রাখতে পারো, তবে এটা আমি অনই রেখে দিব। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ভয়েস। আর ভয়েসের কাজ তো তোমরা জানোই, গেম খেলার সময় আমরা যে আমাদের ফ্রেন্ড বা টিমমেটের সাথে কথা বলে থাকি এটাই হচ্ছে মূলত ভয়েসের কাজ। তবে এই অপশনটা অবশ্যই আমাদেরকে সঠিকভাবে করতে হবে, তা না হলে কিন্তু আমরা গেমের মধ্যে ভালোভাবে কথা বলতে পারবো না। তো এখন কথা হচ্ছে ভয়েস অপশনটা তোমরা কততে রাখবা। তো আমি বলবো এটা তোমরা 80 থেকে 90-এর মধ্যে রাখতে পারো, তবে এটা আমি 95-তেই রেখে দিব। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে অডিও ব্যালেন্স, যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো এখন কথা হচ্ছে অডিও ব্যালেন্সের কি কাজ। গাইস, তোমাদেরকে একটা কথা বলি, এখানে তোমরা দুইটা অপশন দেখতে পারছো। এটার মাধ্যমে আমরা টিমমেটের সাথে কথা বলে থাকি, আর এটার মাধ্যমে টিমমেট যা বলে সেটা আমরা শুনতে পারি। তার পাশাপাশি আমরা যখন গুলি করি আমাদের গুলি করারও কিন্তু একটা শব্দ হয়। তো সব মিলে এই যে শব্দগুলা হয় এটাই হচ্ছে মূলত অডিও ব্যালেন্স, যেটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে দেখা যাবে আমরা গেমের মধ্যে টিমমেটের সাথে ভালোভাবে কথাও বলতে পারবো এবং যখন আমরা গুলি করব সেটাও ভালোভাবে শুনতে পারবো। তো এই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব, প্রথমত তোমরা অটোমেটিক দিয়ে খেলে দেখবা যে তোমাদের কেমন হয়। যদি ভালো হয় তাহলে অটোমেটিকে রেখে দিবা, আর যদি ভালো না হয় তাহলে এখান থেকে ম্যানুয়ালে রাখবা। তবে ম্যানুয়ালে রাখলে নিচে তোমরা আবার আরেকটা অপশন দেখতে পারবা, যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভলিউম ডিউরিং চার্ট। তবে এটা তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে, আর এটা আমি তোমাদের বলবো তোমরা 80 থেকে 85-এর মধ্যে রাখতে পারো, তবে এটা আমি 80-তেই রাখবো। আর এটা করলে হয়তো তোমাদের গেমের মধ্যে তোমার টিমমেটের সাথে কথা বলা এবং গুলি করার যে একটা শব্দ, এই দুই ধরনের যে শব্দ হয়ে থাকে এটা সুন্দর একটা ব্যালেন্সের মধ্যে চলে আসবে বা ভালো হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সর্বশেষ এখান থেকে একটা অপশন দেখতে পারছো যেটার নাম হচ্ছে অ্যাক্টিভ ইন ডিভাইস ব্যাকগ্রাউন্ড। এই অপশনটা তোমরা অন করে দিলে কি হবে, গাইস, যখন তোমরা লবির মধ্যে থাকবে, লবির মধ্যে থাকা অবস্থায় যদি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছো, এমন অবস্থায় তোমরা যদি গেম থেকে বেরিয়ে যাও তারপরেও কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডে টিমমেটের সাথে কথা বলতে পারবা। আর আমি বলবো এই অপশনটা তোমরা অনই রেখে দিবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তো যাই হোক গাইস,
এতক্ষণ যাবত আমাদের গেমের মধ্যে যে সাউন্ড সেটিং ছিল তোমাদের ফুল ডিটেলসে বুঝাই দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমি তোমাদেরকে যেভাবে সেটিং গুলা করতে বলছি তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে আশা করি তোমাদের গেম খেলার সময় অনেক অনেক হেল্প হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।